নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। কঙ্কর 10তে সিবিএসসি বোর্ড হয়ে গেছে। আজকে আমরা ওর স্কুলে যাচ্ছি। স্কুলে ওর সাবজেক্ট সিলেকশনের জন্য ইন্টারভিউ দিয়েছে। সেখানে ও কি নেবে, কোন সাবজেক্ট নেবে, কোন স্ট্রিমে নেবে, সেটার জন্যই ওকে ডেকেছিল। ওর সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে, ম্যামদের সাথে দেখা হয়ে গেছে, প্রিন্সিপাল ম্যামও ছিলেন, সাবজেক্ট টিচাররা ছিলেন, সবাই সাজেশন দিয়েছে, স্কুলও একরকম সাজেশন দিয়েছে। ওর যেটা ইচ্ছে ছিল সেটাই ও পেয়েছে। আজকে একটা খুব ওর কাছেও আনন্দের দিন, আমার কাছেও খুব আনন্দের। ও যেটা নিয়ে পড়বে ভেবেছিল সেই স্ট্রিমটাও স্কুল থেকে ওকে দিয়েছে, যার জন্য সেই আনন্দে আজকে আমরা মা ছেলে স্কুল থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। স্কুলের কাজ তো হয়ে গেছে, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে মেট্রো করে আমরা যাচ্ছি কালীঘাট। কালীঘাটে নামবো, কালীঘাটে নেমে ওখান থেকে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তারপরে যদি হাতে সময় থাকে তাহলে একটু লেক মলে যাব। রাসবিহারীতে লেক মল, যারা আপনারা সাউথ ক্যালকাটায় তারা তো জানেনই। একদম কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে 2 পা হেঁটে গেলেই কিন্তু লেক মল। কিন্তু আমরা লেক মলে আজকে খাওয়া দাওয়া করবো না ফুড কোর্টে, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টে এসে গেছি। এই ডিশটা না আমার খুব পছন্দ হয়েছে। এটা গন্ধরাজ ফিশের পুরো ভেটকি, পিওর ভেটকি কিন্তু মাছটা। ফিশের মধ্যে যেমন ওরা নানা রকম সস দিয়ে ফিশটাকে টস করেছে, তার সাথে গন্ধরাজ লেমনের যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু পাওয়া যাচ্ছিল। দামটাও যে খুব বেশি তা না, একটা প্লেটে, এই প্লেটটাতে 12 পিস ছিল ফিশ, মাত্র 560 টাকা, আর পুরো পিওর ভেটকি। কঙ্কর তো খুব ভালো লেগেছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। এটা আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন বা মেন কোর্সে সাইড ডিশ হিসেবেও নিতে পারেন। আমরা প্রথমে এটা এমনি স্টার্টার হিসেবেই নিলাম, কিন্তু পরে দেখলাম মেন কোর্সের সাথেও কিন্তু খাওয়া যাচ্ছে, যেহেতু একটু সস দিয়ে টস করা আছে সেজন্য খেতে কিন্তু খারাপ লাগছে না। আমরা মিক্স নুডলস নিয়েছিলাম, এখানে চিকেন ছিল, এগ ছিল, প্রন ছিল মিক্স নুডলসে। আর তার সাথে এই যে ভেটকির যে গন্ধরাজ ভেটকিটা, এটাও খেতে দারুণ লাগছিল। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বললাম না খাওয়া দাওয়ার পর একটু ঘুরু ঘুরু করবো মা ছেলে। আজকে আমরা আমাদের মতো করে একটু সময়টা কাটাবো। লেক মলে চলে এসেছি। লেক মলের ওপর থেকে নিচটা দেখতে বেশ ভালোই লাগে। শুধু লেক মল বলে না, যে কোনো মলে গেলেই এই ওপর থেকে ভিউটা আমার খুব ভালো লাগে। আমি সাউথ সিটি গেলেও ওপরে এরকম দাঁড়িয়ে থেকে নিচের ভিউটা দেখতে থাকি। কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। কত এখানে স্টল বসেছে, কুকিম্যান আছে, অনেক স্টল আছে। এই যে আমরা ওপরে ফুড কোর্টে চলে এসেছি। খাওয়া দাওয়া বিশেষ কিছুই না, মা ছেলে আজকে একটু চুটিয়ে আড্ডা মারবো। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ও ফ্রি, ওর সাথে সাথে যেন আমি আরও বেশি টেনশন ফ্রি। সেজন্য দুজনেই আজকে ঠিক করেছি দুজনে একটু খাওয়া দাওয়া করব, একটু মজা করব, গল্প করব, অনেকক্ষণ সময় বাইরে একটু দুজনে নিজেরা কাটাবো। লেক মলের ফুড কোর্টে বসে আছি। যে কোনো মলে ফুড কোর্টে গিয়ে আপনি বসে থাকবেন, একটু কফি নিলেন বা একটা কোল্ড ড্রিঙ্কস নিলেন, সময়টা কিন্তু দেখতে দেখতে খুব সুন্দর কেটে যায়। এই যে বাবু আমার খাওয়া দাওয়ার পরে তার একটু কোল্ড ড্রিঙ্কস চাই, তাই একটা ফান্টা নিয়ে নিয়েছে। ফুড কোর্ট থেকে আমরা নেমে আসছি, কিন্তু সে আগেই কিন্তু আমার কাছে বায়না ধরে বসে আছে। নিচে লেক মলের নিচে যে আইসক্রিমের স্টলটা আছে সেখান থেকে আইসক্রিম খাবে। যদিও এটা ওর দোষ তো নয়, কারণ আমরা লেক মলে গেলে এই আইসক্রিমটা কিন্তু কখনো মিস করি না।
এই আইসক্রিমটা আমরা লেক মলে গেলে খাবোই, কারণ ওরা কোনটা এত সুন্দর দেয়, সেই কোনটাতে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। আর আমাদের সবসময় একটা ফ্লেভার বা একদম মাস্ট ওই ফ্লেভারটাই আমরা খাবো, যেটা হচ্ছে পাইনাপেল ফ্লেভার। দুজনে মা ছেলে একটু ফটো সেশন করে নি। আমার থেকে কতটা লম্বা হয়ে গেছে। এই যে বসে গেছে আমাদের হাতে আইসক্রিম। বললাম না পাইনাপেল ফ্লেভারটাই প্রিয় দুজনেরই। মা ছেলে একই ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি। দিনটা খুব ভালোই কাটছে। দুজনে একটু ফটো পোস্ট করে নিই। এইগুলোই তো আমার স্মৃতিতে থাকবে বলুন। হয়ে গেল, আইসক্রিম খেয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ার পালা। লেক মল থেকে বেরোলে সেই সাইডে যে বাজারগুলো বসে আমার দেখতে না খুব ভালো লাগে। ওরা এত ফ্রেশ সবজি ফল রাখে। আবার অনেক সময় এখানে আমি দেখেছি এঁচড় কেটে দিচ্ছে, মোচা কেটে দিচ্ছে। এই সুবিধাগুলো না পাওয়া যায়। কারণ লেক মল থেকে বেরিয়ে এই বাজারটা আমার খুব খুব প্রিয়। আর বেশি কথা বাড়িয়ে তো লাভ নেই। এবার ধরেছি বাড়ির পথ। আস্তে আস্তে মা ছেলে বাড়ির দিকে যাচ্ছি। আজকে খুব হাওয়া ছেড়েছে, অতটা গরম নেই। আকাশটা একটু মেঘলা মেঘলাও হয়ে আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর কি, আজ তাহলে আসি। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন। আর কথা না, আজ আছি, টাটা। আবার খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে পরের একটা ব্লগে।